অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের কাছে নিয়ে এসেছি। ভাবুন, পেট ব্যথা নিয়ে গিয়েছিলেন হাসপাতালে এক গৃহবধূ, কিন্তু সেখান থেকে বাড়ি যখন ফিরছেন একটি হাত উনি হারিয়ে ফেলেছেন। ঘটনাটি কিভাবে ঘটলো আর কোথায় ঘটেছে, চলুন আপনাদেরকে ডিটেলসে সবটা বলবো, যেটা অত্যন্ত একটি দুঃখজনক ঘটনা। পেটের যন্ত্রণা নিয়ে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে গিয়েছিলেন চিকিৎসার আশায়, কিন্তু সেই চিকিৎসায় কি কেড়ে নিল এই গৃহবধূর ডান হাত? বুঝতে পারছেন? এই প্রশ্ন ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিমবঙ্গের মেদিনীপুরের দাসপুরে। নারাজল প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক ও নার্সের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে থানায় দ্বারস্থ হয়েছেন হরিরাজপুর গ্রামের বাসিন্দা কিঙ্কর দলুই, যেখানে তার দাবি ভুলভাবে ইঞ্জেকশন দেওয়ার পর থেকে তার স্ত্রীর হাতের অবস্থা দ্রুত অবনতি হতে থাকে। শেষ পর্যন্ত আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচার করে ডান হাতের কনুই থেকে নিচের অংশ কেটে বাদ দিতে হয়। মানে এতটা দুঃখজনক ঘটনা, ভাবতে পারছেন? একটি সুস্থ সবল মহিলা তার সুস্থ হাত অসুস্থ করে সাথে সাথে কিন্তু তাকে বাদ দেওয়া হয়। মানে কেন? সে পেটের যন্ত্রণা নিয়ে হসপিটালে গেছিল সুস্থ হওয়ার আশায়, কিন্তু ডাক্তারের ভুল চিকিৎসার কারণে তার হাতটি অকেজো হয়ে যায়। শেষে আরজিকর হসপিটালে গিয়ে তার ডান হাতের কনুই থেকে নিচের অংশটা বাদ দিয়ে দেওয়া হয়। অভিযোগ, গত 6 জুলাই গভীর রাতে পেট ব্যথায় আক্রান্ত স্ত্রী পুতুল দলুইকে নারাজল প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান কিঙ্কর দলুই। সেখানে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে এক নার্স পুতুল দেবীকে তিনটি ইঞ্জেকশন দেয় পরপর। পরিবারের দাবি, ডান হাতে ইঞ্জেকশন দেওয়ার কিছুক্ষণের মধ্যেই ইঞ্জেকশনটা দেয় ডান হাতে, আর ডান হাতের ইঞ্জেকশন দেওয়ার কিছুক্ষণের মধ্যেই অসহ্য যন্ত্রণা শুরু হয়। বারবার জানানো হলেও বিষয়টি গুরুত্ব না দিয়ে রোগীকে অন্যত্র রেফার করে দেওয়া হয়। মানে সেখান থেকে আরজি করে পাঠিয়ে দেওয়া হয়। পরিবারের দাবি, পরের দিন মানে যেদিন ইঞ্জেকশন দেয় তার পরের দিন থেকেই পুতুলের শরীরের ইঞ্জেকশন দেওয়ার কোনো জায়গাটা ফুলে যায়। যে জায়গাটাতে ইঞ্জেকশন দেওয়া হয়েছে সেই জায়গাটা রীতিমতো ফুলে যায়, কালো হয়ে যায় এবং সংক্রমণ ভয়াবহ সেটা আকার ধারণ করে। এরপর তাকে মেদিনীপুরের একটি বেসরকারি হাসপাতাল থেকে কলকাতায় রেফার করা হয়। শেষ পর্যন্ত আরজিকর মেডিকেল কলেজে তাকে নিয়ে যাওয়া হয়। মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী রোগীর প্রাণ বাঁচাতে ডান হাতের কনুই থেকে নিচের অংশ কেটে বাদ দিতে অবশ্যই হবে। এক হাত যখন কিভাবে এক হাত তাকে প্রাণ বাঁচানোর জন্য কেটে দেওয়া হয়। এখন প্রশ্ন উঠছে যে এক হাতে এখন কিভাবে উনি নিজের সংসার চালাবেন? দিনমজুর স্বামী, অল্প জমি জমা আর সীমিত আয়ের পরিবার নেমে এসেছে গভীর অনিশ্চয়তা, যেখানে চিকিৎসার খরচ, ভবিষ্যতের জীবিকা এবং দোষীদের যে শাস্তির দাবিতে দাসপুর থানার লিখিত অভিযোগ দায়ের করেছেন সেই কিঙ্কর দলুই। পাশাপাশি স্ত্রীর চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার এবং আজীবন ভরণ পোষণের ব্যবস্থার দাবি জানিয়েছেন তিনি। দাসপুর থানার পুলিশ জানিয়েছে, অভিযোগটি পশ্চিম মেদিনীপুরের মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে পাঠানো হয়েছে। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সৌম্য শঙ্কর সরঙ্গী জানিয়েছেন, অভিযোগের তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। তদন্তের চিকিৎসার গাফিলতির প্রমাণ মিললে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। এখন প্রশ্ন একটাই, একটি ইঞ্জেকশনের পর কিভাবে এমন ভয়াবহ আকার নিতে পারে বা পরিস্থিতি সৃষ্টি হতে পারে যেখানে একটি মহিলার হাত কেটে বাদ দিতে বাধ্য হয় ডাক্তার? চিকিৎসায় গাফিলতি নাকি অন্য কোনো জটিলতা? সেই উত্তর মিলবে তদন্ত রিপোর্টের পরে। এখন তদন্ত চলছে, কিন্তু এটা নিয়ে শুরু হয়েছে তীব্র জল্পনা যে একটি তার যন্ত্রণা, তার সমস্যা ছিল পেটের যন্ত্রণার জন্য তাকে ইঞ্জেকশন দেওয়াতে যেই হাতে ইঞ্জেকশন দিয়েছে সেই হাতটাই পুরো অকেজো। কীভাবে সম্ভব? তাহলে কি ইঞ্জেকশনের জন্য নাকি অন্য কোনো শারীরিক সমস্যা ছিল যার জন্য এই ঘটনাটি ঘটেছে? সেটা নিয়ে এখন তীব্র জল্পনা চলছে। তো আগামীতে কি হয় সেটাই কিন্তু এবার
দেখার পালা। বুঝতে পারছেন মানে কী করতে গিয়ে কি হয়ে গেল। আর এদিকে দেখুন, শুভেন্দু অধিকারী একটি ঘোষণা করেছেন, পার্শ্ব শিক্ষকদের বেতন বাড়ছে প্রচুর। চলতি শিক্ষাবর্ষে 50,000 নিয়োগ হবে পার্শ্ব শিক্ষক। যেখানে কত বাড়ছে বেতন সেটা আপনাদেরকে বলি। নবান্নে স্কুল কম্পোজিট গ্র্যান্ট প্রদান অনুষ্ঠানে রাজ্যের শিক্ষক নিয়োগ নিয়ে বড় ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী জানান, এই শিক্ষাবর্ষে রাজ্য সরকার প্রায় 50,000 নিয়োগ করতে পারবে। এছাড়াও রাজ্যের 42,192 জন পার্শ্ব শিক্ষকের বেতন 5,000 টাকা করে বাড়ানোর ঘোষণা করেছেন। 5,000 টাকা করে একবারে। বুধবারের অনুষ্ঠান থেকে বাংলা সরকারি বা সরকার পোষিত মোট 80,375 স্কুলকে 296 কোটি টাকার বেশি আর্থিক সহায়তা প্রদান করা হয়। বিগত তৃণমূল সরকারের বিধে শুভেন্দু অধিকারী জানিয়েছেন, স্কুল সার্ভিস কমিশনের সব ধরনের রাজনৈতিক নিয়োগ বন্ধ করা হবে। শিক্ষক অধ্যাপক নিয়োগের ক্ষেত্রে কোনো রকম রাজনৈতিক হস্তক্ষেপ আর থাকবে না। সরকারি স্কুলের শিক্ষা ব্যবস্থায় যে হাল নিয়ে প্রায় অভিযোগ ওঠে, যা নিয়ে এদিন মুখ্যমন্ত্রী জানান, সরকারি শিক্ষা ব্যবস্থাকে যদি বেসরকারি শিক্ষা ব্যবস্থার সমপর্যায়ে না করা যায়, বুঝবেন, সরকারি শিক্ষা ব্যবস্থাকে যদি বেসরকারি শিক্ষা ব্যবস্থা সমপর্যায়ে না করা যায়, তাহলে সকলে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের দিকে ঝুঁকবে, সরকারি স্কুলগুলো পিছিয়ে পড়বে। এটা একদম বাস্তব সত্য। কারণ আজ বেসরকারি স্কুলগুলোতে পড়াশোনা হয় না বলেই কিন্তু মা বাবা প্রাইভেট স্কুলগুলোতে দেওয়ার কথা ভাবে। আর এই জন্যই সরকারি স্কুলের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে উন্নত করতে হবে, যার জন্য সরকার বলছে যে সেই জায়গাগুলোতে নতুন করে নতুন নিয়ম চালু করতে হবে। যার জন্য বলছেন, সরকারি স্কুলগুলোতে শিক্ষার মান উন্নয়নের প্রাথমিক পদক্ষেপ হিসেবে 2020 জাতীয় শিক্ষানীতির সঙ্গে যুক্ত হওয়ার কথা ঘোষণা করেন শুভেন্দু অধিকারী, আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী। অভিভাবকদের মধ্যে থেকে বিদ্যালয় পরিচালন কমিটিতে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন শুভেন্দু অধিকারী। উনি মারাত্মক ঘোষণা করেছেন। যাই হোক, আমার খুব ভালো লাগলো। আপনাদের অবশ্যই মূল্যবান মতামত দেবেন। শুভেন্দু অধিকারী পরিষ্কার বলেছেন যে বেসরকারি স্কুলগুলোর যা উন্নতি, বা বেসরকারি স্কুলগুলোতে কেন বাচ্চা কাচ্চাকে পড়ায়, কারণ সেখানে পড়াশোনাটা ভালো হয়, বাচ্চার গাইডেন্সিটা ভালো হয়। যার জন্য যদি আমরা সরকারি স্কুলগুলোতে সুবিধা ভালো পায় গার্জেনরা, তাহলে অবশ্যই মানুষ সরকারি স্কুলের দিকেই ঝুঁকবে, তাই না? আর যদি এভাবে দীর্ঘদিন হতে থাকে যে সরকারি স্কুলগুলো কোনো পড়াশোনায় কোনো ঠিকঠাক মতো হচ্ছে না, বেসরকারিতে বাচ্চাদেরকে ভর্তি করা হচ্ছে, তাহলে কী হবে? একদিন সরকারি স্কুলগুলোর মান সত্যিই খুব কমে যাবে। যার জন্য শুভেন্দু অধিকারী একটি পদক্ষেপ নিয়েছেন, যেখানে উনি নতুন করে সরকারি স্কুলগুলোকে নতুনভাবে সৃষ্টি করতে চাইছেন। আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে দেবেন। টাটা।